আজকের ভিডিওটা হচ্ছে কেমন গেল 1 বছর আইফোনের সাথে আমার। তো কেমন কাটালাম আইফোন 16 প্রো ম্যাক্স যেহেতু আমার কাছে আছে। তো আমি একটা 1 বছর আর কদিন বাদে আইফোন 17 লঞ্চ হচ্ছে। কেমন কি কাটালাম, কি সমস্যা দেখা দিয়েছে, সব থেকে বড় সমস্যা তো আমার একটা দেখা দিয়েছে, মানে আমি বলবো লাস্টে বলবো আপনাদের যে কি নেওয়াটা উচিত কি উচিত না আইফোন। সেটা যে কোনো সিরিজই হতে পারে, আইফোন 12, 13, 14, 15, 16, 17, মানে কি সমস্যা আমার সঙ্গে দেখা দিয়েছে। অল ওভার যদি বলেন, এখনো পর্যন্ত আমি যদি একটা মানুষ ফোন থাকলে তার নাড়াঘাটা করেই ভিডিওগ্রাফি, আমি সব ভিডিও কিন্তু যত ভিডিও আমার ইউটিউবে দেখবেন সব কিন্তু আমি কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে তোলা। ভিডিওগ্রাফির দিক থেকে আমি কিন্তু কোনো কথাই বলবো না, তার কারণ ভিডিওগ্রাফির দিকে সেরা কিন্তু ক্যাপচার করে কিন্তু আইফোন। তো এবার যদি বলেন যে এর ব্যাটারি, কেন জানি না অনেক সময় হয়তো একটা জিনিস হয় না খুব ভালো লোক পেয়ে যায়, তো তেমনটাই হচ্ছে কিন্তু আমার এই আইফোনের ক্ষেত্রে। আইফোনের ক্ষেত্রে এর জন্য ব্যাটারিটা ভালো বলতে চাইছি, আজকে 1 বছর হতে চললো, এখনো পর্যন্ত আমি এটাতে 76 বার চার্জ করেছি। তার মানে আমি ভাববেন যে তার মানে আমি ইউজ করেননি। কারো কাছে ফোন থাকলে সে আবার ইউজ করে না, তারপর আবার নতুন ফোন যেটা আবার ভিডিওগ্রাফিতে সেরা ওয়ার্ল্ডের, এমন তো নয়। তো আমি চুটিয়ে ইউজ করেছি, কিন্তু আমার ব্যাটারি কিন্তু কমতেই চায় না। লিমিট আমি সেট করে রেখেছি 20-র নিচে কোনোদিন নামতে দিইনি, আর 80-র ওপরে কোনোদিন উঠতে দিইনি। মেনটেন করেছি চার্জের ক্ষেত্রে, ব্যাক কভার খুলে চার্জ করি। আপডেট আমি একটাও করিনি, একটা করেছিলাম 18.3.1, যেটা আমার এর মধ্যে এখনো চলছে আপনাদের দেখানোর জন্য। এরপর যে আপডেট এসছে আমি একটাও আপডেট করিনি, হয়তো তার জন্য আমার ব্যাটারিটা এতটা ভালো দিচ্ছে, কেন ব্যাটারি আপডেট করলে পরে ব্যাটারি ডাউন হয়। পারফরমেন্স আমার যেগুলো দরকার, কাস্টমাইজেশন, মানে হচ্ছে iOS এর যে A18 বায়োনিক চিপ, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, এইসব জিনিসগুলো যদি অল ওভার সব কিছু ধরেন, কন্টেন্ট ওয়াচ, ইন হ্যান্ড ফিল্ড, হিটিং ইস্যু, এগুলো আমি কিন্তু অনুভব করিনি। সব থেকে বড় সমস্যা আমার এটাতে দেখা দিয়েছে যে আমার কোনো সমস্যাই দেখা দেয়নি এই ফোনটাতে। 1 বছর ইউজ করছি, চুটিয়ে ইউজ করছি, মানে যেটা যা ইচ্ছা না তাই আমি করেছি এই ফোনটা দিয়ে। যত রকমের ভিডিওগ্রাফি এর মধ্যে আছে, প্রোরেস, লগ, নর্মাল, এইচডি, মানে ফুল এইচডি, কে তো নেই, তার জন্য 8K ভিডিও আমি ক্যাপচার করিনি। সব রকম অত্যাচার কিন্তু আমি ফোনটার সাথে করেছি। একদিনই করেছিলাম, যেটা হচ্ছে আপনার 31 মিনিট ভিডিও করেছিলাম, প্রচুর গরম হয়ে গেছিল, ফোনটা হাতে দেওয়া যাচ্ছিল না, আমি রুমাল দিয়ে জল দিয়ে ভিজিয়ে মালটাকে চেপে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো এছাড়া বাদ বাকি কোনো সমস্যাই আমার দেখা দেয়নি আইফোন এখনো পর্যন্ত, স্টিল নাও। কদিন বাদে আইফোন 17 লঞ্চ হচ্ছে, আপডেট করার কি প্রয়োজন আছে? কারো কাছে যদি মানে আইফোনের যদি মোবাইল থাকে, আইফোন 12, আইফোন 13, আইফোন 14, আইফোন 15, আইফোন 16, সব থেকে বেশি খারাপ হয় কি, আইফোনের সব থেকে বেশি খারাপ হয় সেটা হচ্ছে আপনার ব্যাটারি। যদি ভেঙে ভেঙে না যায় সেই কথা বলছি, সেটা তো আলাদা কথা হয়ে গেল, মানে ব্যাটারি যদি কিছু খারাপ হয়, ইন্টারনাল খারাপ হলে ব্যাটারিটা আপনারা শুধু বুদ্ধি করে, মানে একটু টাকা খরচা করে ব্যাটারি, মানে আর কি সিরিজ অনুযায়ী ব্যাটারির দাম হয়, তার ব্যাটারিটা অথরাইজ ডিলারে গিয়ে অরিজিনাল ব্যাটারিটা লাগিয়ে নিন, দীর্ঘ আরও 4-5 বছর আবার চলবে ফোনটায়। ফটোগ্রাফিতে কত উন্নতি, আমার পেছনকার ভিডিও দেখে নিন, দেখে নেবেন আইফোন 12, 13, 14, 15, 16-এর ভিডিওগ্রাফি আমি দেখিয়ে দিয়েছি, কোনো পার্থক্য পাচ্ছেন কিনা। আপনাকে পাশাপাশি দেখাবো, তখনই আপনি বুঝতে পারলেন। আর যদি আপনাকে একটা একটা করে দেখাতাম, আমি বলতে পারতাম না কোনটা 14-এ, কোনটা 12-এ, আর কোনটা 16-এ ক্যাপচার করা ভিডিও, তাই না? তো ভিডিওগ্রাফি কোনো পার্থক্যই কিন্তু হবে না আপ টু যত অব্দি যাবে, শুধু পার্থক্য কিন্তু আমাকে
এখনো দিচ্ছে, মানে আজের ডেটে অবধি কিন্তু স্মুথনেসটাই আছে। যদি এর মধ্যে গ্লাস লাগানো আছে, গ্লাস লাগানো থাকলে একটু টাচে একটু অসুবিধা হয়, এটা মানতে হবে। এছাড়া বাদ বাকি যদি বলেন, কোনো অসুবিধা নেই আমার এই ফোনটাতে। পারফরমেন্স বেটার থেকে বেটার পেয়েছি, বেটার দেন অ্যান্ড্রয়েডে। অ্যান্ড্রয়েডে ভিডিওগ্রাফিতে এই যে আমি এখন শ্যুট করছি, এটা যেমন নর্মাল ভিডিওতে শ্যুট করছে, তার কারণ নাহলে পরে অন্ধকার টাইপের ভিডিও ক্যাপচার করে, কেন জানি না স্যামসাং এর ক্ষেত্রে। কিন্তু আইফোনে যখনই আপনি ভিডিও ক্যাপচার করবেন, কিন্তু কি লো লাইট যদি একটু হয়, কোনো যদি যে ফাঁকা জায়গায় ভিডিও করেন, গাছের তলায় যদি ছাওয়াতে একটু ভিডিও করেন, তাহলে দেখবেন ব্যাপারটা কিন্তু অ্যাডজাস্ট করে নেয় হচ্ছে আপনার ব্রাইটনেসটা। কিন্তু স্যামসাংয়ের কী হয়, সেখানে ব্রাইটনেসটা একটুখানি একটু ড্রপ করে দেয়, এবং আপনাকে একটু কিন্তু ওই কী বলে একটু ব্রাইটনেসটা বাড়াতে হয়, মানে এক্সপোজারটা বাড়িয়ে আপনাকে ভিডিওটা ক্যাপচার করতে হবে। যদি গাছের তলায়, আমরা ধরুন জঙ্গলের মধ্যে ভিডিও করছেন, সেক্ষেত্রে তো পারফরমেন্স কিন্তু টপ নচ করবে কিন্তু আপনার আইফোন। তো অল ওভার যদি বলেন যে একটা বছর আমার কাছে কিন্তু কোনো সমস্যা দেখা দেয়নি আইফোন। বেটার থেকে বেটার ক্যাপচার করেছে ভিডিও, ফটোগ্রাফিতে এখন অনেকটা উন্নত করেছে। এরপর আইফোন 17 যেটা আসছে, সেটা থেকে তো 24 মেগাপিক্সেল ফ্রন্টে করে দিয়েছে এবং 48 মেগাপিক্সেল টেলিফটোটা করে দিচ্ছে, ও তার পারফরমেন্সটা বেশি পাবেন। কিন্তু নতুনত্ব তেমন কিছু নেই, একটু আধটু এদিক ওদিক, আর আপডেট করার প্রয়োজন আছে কি আছে নেই, সেটা আপনারাই ডিসিশন নিন। এবার আমার যদি ওপিনিয়ন, তাহলে বলবো যে এই মুহূর্তে দরকার নেই, পয়সা করে যদি থাকে তো করুন, আর যদি না থাকে তো আপনি চেপে যান, মানে থেকে যান, আপনার এটা দিয়ে আপনি বেটার পারফরমেন্স করবেন, এবং বিগত দিনে আপনি করেছেন। তো আমার মনে হয় বিগত দিনে মনে হয় আপনাকে কোনো পারফরমেন্স খারাপ দেবে দীর্ঘ 3-4 বছর, যতদিন না ব্যাটারিটা খুব একটা খারাপ হচ্ছে। ব্যাটারিটা যখন 80% চলে আসবে বা 75% চলে আসবে, তখনই ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন, বেটার হবে, আরও 3-4 বছর আবার ফোনটা কিন্তু চলবে। তো এবার যদি বলি যে সারা মাস আমি যা চেয়েছি, যা আমার দরকার, আমার কোনো নেটওয়ার্ক ইস্যু দেয়নি, যখন কথা বলেছি তখনই ঠিকঠাক কথা হয়েছে। আমি বেশিরভাগ ফোনটা কিন্তু ইউজ করেছি ওয়াইফাই, বেশিরভাগ ইউজ করেছি কিন্তু ইন্টারনেট ইউজ করেছি ওয়াইফাই, 5G নেটওয়ার্কটি ইউজ খুব একটা করিনি। ভিডিওগ্রাফি টপ নচ, ফটোগ্রাফি আমার কাছে টপ নচ, পারফরমেন্স টপ নচ। A18 Pro বায়োনিক চিপ, যেটা মানে টপ নচ তো টপ নচ। A19 Pro বা 126 যেটা আসছে, 26 যে চিপসেট আপনার সফটওয়্যার আপডেট যেটা আসবে এবার আইফোন 17-এ, সেটা তো আপডেট একটু আধটু পাবেন। ওই যে বেঞ্চ মার্চ, অ্যান্থু স্কোর, এইসব মানে দেখে কোনো লাভ নেই। দেখতে হবে যে আপনার ফোনটা কতটা গরম হচ্ছে, ইউজ করাতে আপনি কতটা কমফোর্টেবল একটা ফোনের সাথে, ইন হ্যান্ড ফিল, ঠিক আছে। এটা হচ্ছে সবথেকে বড় কথা। আইফোনের সবথেকে বড় কথা কি, একটা হচ্ছে ইন হ্যান্ড ফিল্ড, আর হচ্ছে আপনার হচ্ছে নাম হচ্ছে আইফোন। দামটাও যথেষ্ট অনেকটা বেশি, মানে তবুও মানে 1.5 লাখ টাকা তো যেতে, মানে অ্যান্ড্রয়েডেরও সেরা ফোন 1.5 লাখ টাকাই দাম। তো পার্থক্য দুটোর মধ্যে খুব একটা কিন্তু পাবেন না। আমি এই জন্য কিন্তু বলবো না যে আমার কাছে স্যামসাংয়ের ফোন আমার কাছে খারাপ, আমি সেটা কিন্তু বলছি না। স্যামসাং যেহেতু আমার কাছে আছে টপ লেভেলে, তো আমি সেটাও খাবে, আমার ওটাও যা দরকার সব মিটিয়ে দিয়েছে। কন্টেন্ট ওয়াচ এতো ভালো, আমি হিটিং ইস্যু সেমন একটা পাইনি আমার এই ফোনটাতে। আমি যা চেয়েছি সব কিছু স্মুথ চালিয়ে দিয়েছে আমাকে দীর্ঘ একটা বছর। আর এমন দিন যায়নি যে ফোনটা আমি ইউজ করিনি। ভিডিও পার ডে যদি হিসাবে ধরেন একটা বছর ধরে যে চলছে, তা মোটামুটি 3 ঘন্টা পার ডে হিসেবে ধরে নিন আপনি, যে ভিডিও করছি। প্রথম দিকে তো 8 ঘন্টা 9 ঘন্টা করে ভিডিও করতাম, যখনই পেয়েছি হাতে পেয়েছি ভিডিও, মানে ভিডিও করেছি, যেখানে সেখানে যা পেয়েছি ভিডিও করেছি। তো আর মাস্ত, একদম মাস্ত তো মাস্ত। আমি কোনো দিকে কমতি পাইনি আইফোন 16 প্রো ম্যাক্স, মানে আমার কাছে যেহেতু ম্যাক্স আছে আমি সেটা নিয়েই বলছি। সব দিক থেকে A to Z, মানে ফোনের তলা থেকে মাথা অবধি A to Z পারফেক্ট, তো পারফেক্ট আমার কাছে। অন্যজনের কাছে সমস্যা দেখা দিতে পারে, তার সমস্যা সে মানে বলতে পারে, সেটা বলছি না, কিন্তু আমার কোনো সমস্যা দেখা দেয়নি। এবার আমি বলবো যে আপনি কি নেবেন আইফোন। দেখুন, পৃথিবীতে এমন কোনো লোক নেই যে কেউ এক্সপিরিয়েন্স নিতে চায় না আইফোনের। প্রতিটা লোক চায় যে আমার কাছে একটা আইফোন থাক, বা আইফোন আমার একটা আইফোন হোক। এটা কিন্তু পৃথিবীর প্রতিটা লোক চায়। ঠিক আছে, মানে টাকাটা তো অবশ্যই একটা ম্যাটার করে। 10-15 হাজার টাকায় তো আপনি আইফোন পাবেন না। হ্যাঁ, পাবেন না কেন, পাবেন না, অনেক মানে লো নিচের দিকের ফোনগুলোর দিকে পাবেন, কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু আপনাকে দেবে কিন্তু প্রায় নতুন ফোন কি পুরনো ফোন, এক্সপিরিয়েন্স কিন্তু আপনি সমান পাবেন। এর কাস্টমাইজেশন, এর স্মুথনেস, মানে কি 12 নেন আর কি 16 নেন, স্মুথনেস কিন্তু একদম সেম টু সেম পাবেন। হ্যাঁ, ওটাতে 60 রিফ্রেশার আর এতে পাবেন 120 রিফ্রেশার, এই পার্থক্য থাকবে। কন্টেন্ট ওয়াচ করাতে কোনো পার্থক্য পাবেন না, কালারের কোনো পার্থক্য পাবেন না, ডিসপ্লেতে একটু আধটু পার্থক্য পাবেন, কিন্তু আপনি বুঝতে পারবেন না, সেই ডিসপ্লেতে কোনো কিছু পার্থক্য বুঝতে পারবেন না। একটু সাউন্ডটা শুনুন, বেশ বিট কিন্তু ভালো আছে।
তো আপনি যদি মনে করেন যে একটা আইফোন এক্সপিরিয়েন্স নেবেন, তো আমি বলবো যে একবার নিয়ে দেখতে পারেন। সেটা হাইফাই হতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনি 12, 11 আর 12 নিলে ভালো হয়, কিন্তু ওটাতে 5G ফোন, মানে ওইটা থেকে আমি বলবো আর কি নিতে। তো ব্যাটারিটা অবশ্যই একটু দেখে নেবেন। তো বুঝতে পারলেন যে আমি কি বললাম, যে একটা বছর আইফোন আমার সাথে কেমন কাটলো, কি ভালো মন্দ সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সব থেকে বেটার লেগেছে আমার এর হচ্ছে ভিডিওগ্রাফি, আর হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। এখন ওয়ার্ল্ডে যত ফোন আছে সবার ফোনের টপ ব্যাটারি কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স, সবার রাজা। আপনারা ব্যাটারি ড্রেন টেস্ট দেখে নিন, যার খুশি তার দেখে নিন, তাহলে বুঝতে পেরে যাবেন সবার উপরে কিন্তু আছে আইফোন। তো ব্যাটারির দিক থেকে অনেক উন্নতি করেছে, হিটিংটা কিন্তু একটু তাড়াতাড়ি করে, গরম করে, মানে আবার কিন্তু তাড়াতাড়ি কমেও যায়, যার জন্য এবারে আইফোন 17-এ কিন্তু আপনি অ্যালুমিনিয়াম বডি ফ্রেম পাবেন, যেহেতু ও গরমটাকে আরও তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে, মানে ঠান্ডা করবে এবং অতটা গরম ছড়াতে দেবে না, মানে টাইটেনিয়ামের তুলনায়। টাইটেনিয়ামে যেহেতু মানে কি দামটাও বেশি হয়, আর সেই তুলনায় অ্যালুমিনিয়াম দামটা অনেকটা কম। তো এবার বডি ফ্রেম অ্যালুমিনিয়ামে করছে আইফোন 17 মানে 17 পুরো সিরিজটা, মানে শুধুমাত্র আইফোন 17 ইয়ার যেটা আছে সেটা কিন্তু টাইটেনিয়াম বডি ফ্রেম হবে, যেহেতু পাতলা ফোন হচ্ছে, তো ওটা টেকসই করার জন্য ওটা দরকার। তো এই ছিল আমার একটা ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এটা অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।